আমি মাটির তৈরি ঘর দিয়ে কাঁকড়া ধরলাম। প্রথমে ঘরটার গায়ে শুকনো কলা পাতা ভালো করে জড়িয়ে নিয়ে চলে গেছিলাম পদ্মাতে। গভীর কলা বাগান অতিক্রম করে জলে নেমে পড়লাম শামুক তোলার জন্য। আর ভাঁড় পেতে কাঁকড়া ধরার জন্য শামুক খুবই ইম্পর্টেন্ট। শামুকের চার না হলে একটা কাঁকড়াও ভাঁড়ের মধ্যে যাবে না। শামুকগুলো ভালো করে ফাটিয়ে নিয়ে শামুকের মাংসগুলো ঘটের মধ্যে দিয়ে ঘরটা হাতে করে নিয়ে নেমে পড়লাম পদ্মার জলে। তারপরে ঘরটাকে ভালো করে জলের তলায় বসিয়ে সেট করে দিলাম। ঘরটাকে জলের তলায় এমন ভাবে বসাতে হবে যেন কাঁকড়াগুলো ঘটের মধ্যে ঢুকতে পারে। আজকে বিকালে এখন বাজে 5টা। আজকে ঘরটা আমি জলের তলায় সেট করে দিয়েছি। কালকে আমি আসবো সকালবেলাতে এসে চেক করবো ওর মধ্যে আদৌ কাঁকড়া পড়ে কিনা। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পদ্মাতে আগের দিনে পেতে রাখা ঘরটাকে জল থেকে তোলার জন্য। হাতে করে মাটির সরা নিয়ে ঘটের ওপেন মুখটা সিল করে দিলাম, যদি ওর মধ্যে কোনো মাছ বা কাঁকড়া গিয়ে থাকে সেটা যাতে পালাতে না পারে। তারপরে ঘরটাকে ভালো করে চেপে ধরে ঘরটাকে জল থেকে তুলে নিলাম। সেই সময় মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, আদৌ ঘরটার মধ্যে কিছু আছে কি নেই। ঘট ভর্তি জলটা আস্তে আস্তে ফেলে দেবার পরে আর ভিতরে থাকা কাঁকড়াগুলো পরিষ্কার বাইরে দিয়ে দেখা যাচ্ছিল। সেই সময়ের এক্সাইটমেন্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কারা কারা এমন ঘর দিয়ে কাঁকড়া ধরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। টোটাল আমি 4টে কাঁকড়া পেয়েছিলাম। কাঁকড়াগুলোকে আমি ঘরটা থেকে মাটিতে ছাড়ার পরে একটাও ধরতে পারছিলাম না। কাঁকড়াগুলো খুব চালাক ছিল, যখনই ধরতে যাচ্ছিলাম তখনই আঙুলে কামড়ে দিচ্ছিল। এই কাঁকড়াটা ঘাসের মধ্যে ঢুকে গেছিল আর বেরানোর নামই নিচ্ছিল না। আমি খুব কষ্ট করে কাঁকড়াটাকে হাত দিয়ে ধরেছি। তোমরা এমন মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।